নবী 3 বছর পর্যন্ত গোপনীয় ইসলাম ছিল। নবী এই ইসলামকে কত আর গোপনে রাখবেন? ইসলাম তো হলো একটি প্রজ্বলিত বাতি। এই প্রজ্বলিত বাতি যতদিন যাবে তত তার আলো ছড়াইতে থাকবে। পূর্ব আকাশের সূর্যের উদয় যখন হয় তখন আলো যেই পরিমাণ থাকে, যখন নাকি মধ্য আকাশে সূর্য যখন চলে আসে, আকাশ যদি মেঘাচ্ছন্ন না হয়, ওই সকালবেলার প্রভাতের সূর্যের চাইতে দুপুরবেলার সূর্যের আলো বরং তো কম থাকে না বেশি থাকে? তো নবীকে আল্লাহ বললেন, নবী এটা তো হচ্ছে প্রজ্বলিত বাতি, যত সময় যাবে এটার তো আলো কেবল বাড়তে থাকবে, এটাকে আপনি দমিয়ে রাখতে পারবেন না। ইসলামকে দমানো যায় না, ইসলামকে কেউ দমিয়ে রাখতে পারে না, ইসলামকে নেবানো যায় না, ইসলামের বাতিকে কেউ নেবাইতে পারে না। এজন্য সূরা সফ এবং সূরাতুত তাওবার 2 আয়াতে আল্লাহ প্রায় একই কথা বলেছেন, ইউরিদুনা লিইউতফিউ নূরাল্লাহি বিআফওয়াহিহিম ওয়াল্লাহু মুতিম্মু নূরিহি ওয়ালাউ কারিহাল কাফিরুন। আর সূরা তাওবাতে আল্লাহ পাক রব্বুল আলামিন বলেছেন, ইউরিদুনা আন ইউতফিউ নূরাল্লাহ বিআফওয়াহিহিম ওয়াল্লাহু মুতিম্মু নূরিহি ওয়ালাউ কারিহাল মুশরিকুন। এক জায়গায় মুশরিকদের কথা বলেছেন, আরেক জায়গায় কাফেরদের কথা বলেছেন। ঘুরে ফিরে কথা দুইটা একই, 2 আয়াতে আল্লাহ একই কথা বলেছেন। ও নবী, ইসলাম হলো একটি প্রজ্বলিত বাতি, ইসলাম হলো একটি আলোকবর্তিকা, এটি হলো একটি আলোর শিখা। ও নবী, মুশরিকরা এবং কাফেররা যতই বিরোধিতা করে ইসলামের আলোকে দমিয়ে দেওয়ার জন্যে, ইসলামকে নিভিয়ে দেওয়ার জন্যে, নাস্তিক মুরতাদরা যত পরিমাণ চেষ্টা করে ইসলামকে স্থিমিত করে দেওয়ার জন্যে, আল্লাহ বলেন না না, ওয়াল্লাহু মুতিম্মু নূরিহি, আমি আল্লাহ নিজে, ওয়াল্লাহু আল্লাহ হলেন ফাইল, আল্লাহ বলেন মুতিম্মু নূরিহি, এই কাজটা ইসলাম ধর্মকে পূর্ণতায় পৌঁছানোর কাজটা কেউ করা লাগবে না। নবী আপনাকেও করা লাগবে না, ও সাহাবায়ে কেরাম তোমাদেরকেও করতে হবে না। ওয়াল্লাহু, আমি আল্লাহ নিজে, মুতিম্মু নূরিহি, আমি আমার ইসলাম ধর্মকে, এই নূরটাকে আমি আল্লাহ পূর্ণতায় পৌঁছায়া দেব। ওয়ালাউ কারিহাল কাফিরুন ওয়ালাউ কারিহাল মুশরিকুন, মুশরিকরা যদিও এটাকে পছন্দ করে না, কাফেররা যদিও এটাকে পছন্দ করে না, ইসলামটা আলোকিত হোক, প্রজ্বলিত হোক যদিও পছন্দ করে না, এরা পছন্দ করে আর না করে, আল্লাহ বলেন, নবী আমি আমার নিজ দায়িত্বে ইসলামের বাতিকে প্রজ্বলিত করব। জোরে বলেন সুবহানাল্লাহ। কাজেই দায়িত্ব হচ্ছে আমার, দায়িত্ব হচ্ছে আপনার, কেবল চেষ্টা করা। ওই যে বারবারে আমরা একই কথা বলে আসছি, আয়ু মিন্নি ওয়াল ইতমামু মিনাল্লাহ, আমাদের কাজ হচ্ছে চেষ্টা করা, পূর্ণতার মালিক হচ্ছেন আল্লাহ। এই জন্য নবীকে আল্লাহ বলছেন, ওয়া আনযির আশীরাতাকাল আকরাবিন, ও নবী আপনাকে আমি আল্লাহ নির্দেশ দিয়ে দিলাম, ওয়ানদির আশীরাতাকা, নবী আপনি বিধি প্রদর্শন করুন, নবী আপনি মানুষকে সতর্ক করুন। বলে কাদেরকে করবেন জানেননি? প্রথমেই আবুল হাবের কাছে গেলে হবে না, প্রথমেই আবু জেহেলের কাছে গেলে হবে না, একবারে যারা আপনার করিব, যারা একবারে আপনার কাছাকাছি, এদেরকে ওয়ানদির আশীরাতাকাল আকরাবিন, নিকট আত্মীয় যারা, পরম আত্মীয় যারা, এদেরকে আপনি ডেকে আগে সতর্ক করুন। যদি এক আল্লাহ বিশ্বাসী না হো, যদি কালিমার মালা গলায় দিতে রাজি না হো, তোমাদের জন্য সমূহ আযাবের আশঙ্কা আছে। আযাব যে হবে এতে কোনো প্রকারের সন্দেহ নাই। এমন কথা আপনি আগে আপনার নিকট আত্মীয়দেরকে আপনি শুনিয়ে দিন। জুড়ে বলুন সুবহানাল্লাহ। আগে শোনান আকরাবিন, যারা একেবারে করিব, নিকট, এদেরকে। واخفض جناحك لمن اتبعك من المؤمنين, ও নবী কেবল যে আপনি এদেরকে শুনাইবেন এটা না, আপনাকে আমি আল্লাহ আরেকটা নির্দেশ দিয়ে দিলাম, ওয়াখফিদ জানাহাকা, ও নবী আপনার 2টা বিনয়ের বাহুকে আপনি একেবারে জমিনে বিছাইয়া দিবেন, আপনার দয়ার দিকটাকে জমিনে বিছাইয়া দিবেন। কাদের জন্যে? লিমানিত্তাবাআকা মিনাল মুমিনিন,
মুমিনদের মধ্য থেকে যারা আপনার আনুগত্য করে, যারা আপনার আনুগত্যশীল মুমিন নতুন মুসলমান, এদের জন্য আপনি খুব দয়াশীল হবেন, এদের প্রতি আপনি সার্বক্ষণিক দয়া করবেন, এদের প্রতি আপনি কখনোই রুটো আচরণ করবেন না। দুইটা কথা বললেন, একটা হচ্ছে নিকট আত্মীয়দেরকে ভীতি প্রদর্শন করুন, সতর্ক করুন, ইসলাম না মানলে তোমাদের জন্য জাহান্নামের আগুন অপেক্ষা করছে, আর যারা ইসলাম গ্রহণ করেছে এদের প্রতি আপনি সদয় হন। واخفض جناحك لمن اتبعك من المؤمنين। এরপরে আল্লাহ পাক রব্বুল আলামিন নবীকে আবার সান্ত্বনা দিচ্ছেন, ফাইন আসাউকা, ও নবী আপনি কোরআনকে যখন দেখে ইসলাম ধর্মের দাওয়াত দিবেন, যদি এরা আসাউকা, যদি আপনার অবাধ্যতা অবলম্বন করে, দাওয়াত দিলেন কিন্তু দাওয়াতটা মানল না, ও নবী অবাধ্যতা অবলম্বন করলে আপনি কি বলবেন, আপনি কি করবেন? আল্লাহ বলেন নবী আপনি তখন বলবেন, ফাকুল ইন্নী বারিউম মিম্মা তা'মালুন, আপনি বলবেন নিশ্চয়ই নিশ্চয়ই বারিউম মিম্মা তা'মালুন, তোমরা যে কাজগুলো করছো, তোমরা যে পত্তলিকতার মধ্যে আছো, তোমরা যে মূর্তির পিছনে দৌড়াচ্ছ, তোমরা যে তাগুতের পিছনে সময়টাকে ব্যয় করছো, ও আমার আত্মীয় স্বজনরা শোনো, ইন্নী বারিউম মিম্মা তা'মালুন, তোমরা যা করো আমি নবী তোমাদের সাথে নাই, বরং আমি হলাম তার থেকে বারিউন, মানে হলো তার থেকে মুক্ত। তোমরা যে অন্যায় করছো, আল্লাহর সঙ্গে শরীক করছো, তোমাদের এই কর্মকাণ্ডের সাথে আমার কোনো সম্পর্ক নাই। এরা যদি দাওয়াত না মানে, ফাইন আসাউকা, যদি আপনার অবাধ্যতা অবলম্বন করি, এত পেরেশান হইয়েন না, কেবল এটা শোনাইয়া দিয়েন তোমাদের সাথে কিন্তু আমি নাই, তোমরা যে কাজ করো আমি তোমাদের বংশের ছেলে হতে পারি, তোমাদের এই কাজের সাথে আমার দূরতম কোনো সম্পর্ক নাই। ফাইন আসাউকা ফাকুল ইন্নী বারিউম মিম্মা তা'মালুন وتوكل على العزيز الرحيم। এরপরে আল্লাহ বলেন নবী, এরপরে যদি আপনার মনের মধ্যে সান্ত্বনা না আসে, দাওয়াত দিলাম আপন আত্মীয় স্বজনকে, দাওয়াতটা গ্রহণ করলো না, যদি মনের মধ্যে কষ্ট থেকে যায়, ও নবী আপনি চিন্তা করবেন না, আপনি কেবল এই কথাটা বলবেন, ফাইন আসাউকা ফাকুল ইন্নী বারিউম মিম্মা তা'মালুন وتوكل على العزيز الرحيم। আল্লাহ বলেন নবী আপনি ভরসা করবেন আমার উপরে, ওয়া তাওয়াক্কাল আলাল আজিজির রহিম। নবী যখন দেখবেন এরা দাওয়াত গ্রহণ করে না, আপনার বিরোধিতা করে, আপনার সঙ্গে দুশমনের সম্পর্ক বাড়াইয়া দেয়, ও নবী টেনশন করবেন না, ওয়া তাওয়াক্কাল, আপনি তাওয়াক্কুল করবেন, ভরসা করবেন, বলে কার উপরে করবেন জানেননি? ওয়া তাওয়াক্কাল আলাল আজিজির রহিম, এমন এক মালিকের উপরে আপনি ভরসা করবেন যিনি হলেন আজিজ। আজিজের বাংলা হলো মহাপরাক্রমশালী, যার শক্তির কোনো শেষ নাই, যার ক্ষমতার কোনো শেষ নাই। আল্লাহ বলেন নবী ওয়া তাওয়াক্কাল, আপনি আমার উপরে ভরসা করবেন, এরা আপনার দাওয়াতটা গ্রহণ করবে না, আপনার পথের মধ্যে কাঁটা দিয়ে রাখবে, আপনাকে রাস্তা দেখলে পরে আপনাকে গালি দিবে, টিটকারি মস্কারি করবে, আপনার বিরুদ্ধাচরণ করবে, আপনার বিরুদ্ধে কুৎসা ঘটনা করবে। নবী আপনি আমার উপরে ভরসা করবেন, আর আমি কে সেটা আপনি জানেননি। ওয়া তাওয়াক্কাল আলাল আজিজ, আমার একটা নাম হলো আজিজ, আমি হলাম মহাপরাক্রমশালী। ওই মহাপরাক্রমশালী আল্লাহর উপরে আপনি ভরসা করবেন। জেনে রাখবেন যারা আপনার বিরোধিতা করবে এদেরকে আমি আল্লাহ যখন চাইব তখন একেবারে জমিনের সঙ্গে মিশিয়ে দিব, ইসলাম ধর্মের বাতিকে প্রজ্বলিত করব, ইসলামকে উঠাইয়া দেব, আর এদেরকে একদিন আমি আল্লাহ একেবারে নেস্তানাবুদ করে দিব। কাজেই আপনি মহাপরাক্রমশালী, আমি আল্লাহর উপরে ভরসা করবেন। জুড়ে বলেন সুবহানাল্লাহ। আল্লাহ দ্বিতীয় আরেকটা গুণের কথা নবীকে এবার জানাচ্ছেন, ওয়া তাওয়াক্কাল আলাল আজিজির রহিম,
ও নবী, আপনি যার উপরে ভরসা করবেন তারা আরেকটা গুণ শুনে নিন, তিনি হলেন রাহিম, তিনি হলেন অতিশয় দয়ালু, যার দয়ার কোনো শেষ নাই। তিনি কিন্তু আপনার উপরে দয়া করবেন। যদিও বেঈমান কাফেররা আপনার বিরুদ্ধাচরণ করবে, আপনাকে কষ্ট দিবে, আপনাকে মারতে চাইবে, আপনাকে গালি দেবার চেষ্টা করবে, ও নবী যাই করুক না কেন আপনি মনে রাখবেন আপনি যার উপরে ভরসা করেছেন তার কিন্তু একটা নাম হলো রাহিম, তিনি কিন্তু আপনার উপরে রহম করবেন। কাজে যদি উনি তোমার উপরে রহম করেন তাহলে কেউ তোমার কোনো প্রকারের ক্ষতি করতে পারবে না। নবীকে আল্লাহ বলছেন দাওয়াত দেন, তবে টেনশন করিয়েন না। যদিও এরা বিরোধিতা করবে এটা বাস্তব, কিন্তু ভরসা করিয়েন আমি আল্লাহর উপরে, তো আমি আল্লাহই আপনাকে সাহায্য করব, কারণ আমার ক্ষমতারও শেষ নাই, আমার দয়ারও কোনো শেষ নাই। এবার নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মনস্থ করেন তাহলে আমার তো দাওয়াত দেওয়া লাগবে, কিন্তু এরপরও নবী নিজেকে যোগ্য মনে করতেছেন না যে নবী যে দাওয়াত দিবেন, নবী নিজেকে যোগ্য মনে করতেছেন না। এখান থেকে আমাদের কিন্তু বিরাট শিক্ষা আছে। এখন তো যে কেউ ইসলামের দাওয়াত দিতে শুরু করে, এখন যে কেউ আপনার ইঞ্জিনিয়ার হইয়া এখন দেখা যায় সে বড় মুহাদ্দিস দাবি করে বসে থাকে, সে এখন ইউটিউবের বড় শায়েখ হয়ে বসে থাকে। আর উনি নবী বানাইয়া পাঠাইছেন ওনাকে জমিনে, যদি বলুন তো কে? আল্লাহ। এবং নবীকে আর যেমন তেমন নবী, সব নবীর চাইতে বড় নবী, সব নবীর চাইতে বড় নবী, ওই নবীকে যখন বলছেন দাওয়াত দেন আপনি, নবী এখন কাশুমাচু হয়ে গেছেন, আমি কি এত বড় দিনের দাওয়াতের যোগ্য কি আমি? এজন্য আল্লাহ নবী 3 মাস ওনার ঘরের মধ্যে এই আয়াত নাজিল হওয়ার পরে 3 মাস ঘরের কোনায় বসা ছিলেন, কেবল নামাজ পূজা এগুলো করতেন, লোকালয়ে যাইতেন না, বাজার হাটে যাইতেন না, মানুষের সঙ্গে মিশতেন না, সার্বক্ষণিক টেনশন করতেন এত বড় দাওয়াত আমি কি করে দেই, আমার তো এত যোগ্যতা নাই, আমি কি করে এত বড় দাওয়াত দেব। আর লুলুল মাকনুন কিতাবের মধ্যে বর্ণনা করা হয়েছে, নবীজির আপন ফুফু সাফিয়া উনি বর্ণনা করেন যে আল্লাহ নবী যখন দেখলেন যে দাওয়াত দেওয়া লাগবে প্রকাশ্যে, আল্লাহ নবী 3 মাস ঘরের কোনায় বসা। নবীজির সব ফুফুরা দেখলেন যে নবী তো ঘরের কোনায় বসা, ফুফুরা এসে বললেন ও মুহাম্মদ তুমি নিশ্চয়ই অসুস্থ, না হলে তুমি তো এমন মানুষ না, তুমি তো এমন ব্যক্তি না, তুমি সার্বক্ষণিক ইসলামের পিছনে কাজ করো, এখন দেখা যায় ঘরের কোনায় বসে থাকো, তোমার চিকিৎসা প্রয়োজন, চলো তোমাকে নিয়ে আমরা ডাক্তারের কাছে যাই, চিকিৎসা করাই। তখন নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন ও আমার ফুফুরা, আসলে আমি কোনো অসুস্থ নই। ওরা তাহলে তুমি প্রায় 3টা মাস হয়ে গেল ঘরের কোনায় বসা কেন? নবীজি বললেন আল্লাহ পাক রব্বুল আলামিন আমার কাছে আয়াত নাজিল করেছেন আমি যেন আবার প্রকাশ্যে ইসলামের দাওয়াত দেই। ও আমার ফুফুরা, আমি আমার আত্মীয় স্বজনদের কাছে, আমার বংশের লোকদের কাছে কি করে ইসলাম ধর্মের দাওয়াত দেই? আমি তো ছোট্ট মানুষ, আমার চাচা আবু তালিব উনি তো বড় মানুষ, আমার দাওয়াতটা আমার চাচা গ্রহণ করবেন কিনা আমার তো সন্দেহ হয়। আমার চাচা আবু লাহাব উনি তো বড় মানুষ, আমি ছোট্ট মানুষের দাওয়াতটা নেবেন কিনা আমার তো বড় সন্দেহ হয়। আমি এই দাওয়াতটা কেমন করে পৌঁছাই? যদি আমি পৌঁছাই, যদি আমার চাচারা যদি এটাকে গ্রহণ না করেন, যদি আপনারা গ্রহণ না করেন, আমার মুখটা কেমন জানি হয়ে যাবে। আবার আমি আশঙ্কা করি মালিক জানি আমাকে আবার প্রশ্ন করে বসেন, ও মুহাম্মদ কেমন দাওয়াত দিলা? তোমার চাচাই তো ইসলাম ধর্ম গ্রহণ করো না। ও মুহাম্মদ কেমন করে দাওয়াত দিলা? তোমার ফুফুই তো ইসলাম ধর্ম গ্রহণ করো না। ও মুহাম্মদ কেমন দাওয়াত দিলা? তোমার একেবারে আপনজনরাই তো ইসলাম ধর্ম গ্রহণ করো না। এই জন্য আমি বড় আশঙ্কা করি মালিক নিয়ে আমাকে প্রশ্ন করে বসেন। আবার চিন্তা করি দাওয়াত তো যেমন তেমন দাওয়াত নয়, কারণ এই দাওয়াতের মাধ্যমে মূর্তি পূজা বন্ধ হয়ে যায়। এই দাওয়াত গ্রহণ করলে পরে নিজের স্বার্থ চরিতার্থ করা যায় না, নিজের স্বার্থের বিরুদ্ধে চলে যায়। এই দাওয়াত গ্রহণ করলে পরে নিজেকে আর নেতা মানা যায় না, নিজের নেতৃত্ব চলে যায়। এই দাওয়াত গ্রহণ করলে সমাজের মধ্যে আর বড় দেখা যায় না, মাথাকে জমিনের মধ্যে ঠেকাইয়া দেওয়া লাগে।
এমন দাওয়াত মক্কার বড় বড় সম্ভ্রান্ত নেতা আর নেত্রীরা কি করে গ্রহণ করবে? এমন দাওয়াতটা আমি বড় করে উপস্থাপন করতে পারবো কিনা, এই জন্য বড় টেনশন করতেছি। এই কারণে 3 মাস ধরে ঘরের কোনায় বসা, কারো কাছে যাই না, কেবল চিন্তা করি কোন ভাষায় দাওয়াত দিলে আমার চাচা আমার দাওয়াতটা গ্রহণ করবে, কোন বাক্যে দাওয়াত দিলে আমার ফুফুরা আমার দাওয়াতটা গ্রহণ করবে, এগুলো কেবল চিন্তা করি, কিন্তু কোনো প্রকারের কুল কিনারা খুঁজে পাই না। নবী যখন এই কথাগুলো বলছেন, নবীজির ফুফু সাফিয়া সহ যারা ছিলেন তারা বললেন, মুহাম্মদ একটা কাজ করো, তুমি তাহলে দাওয়াতের আয়োজন করো, তুমি লোকদেরকে ডাকো, দাওয়াতের আয়োজন করো, আমরা তোমার ডাকে সাড়া দেবো, আসবো, দেখি তুমি কি কথা বলো, সব কথাগুলো আমরা শুনবো। এতদিন তুমি তো কথা বলছো, গোপনে গোপনে বলছো, এবার দেখে তো প্রকাশ্য তোমার আল্লাহ বলছেন বলার জন্যে, তো সবাইকে একবার ডাকো। হযরত আলী বর্ণনা করেন, নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আলীকে বললেন, ও আলী, আমার গোত্রের সব মানুষকে, আমার বংশের সব মানুষকে দাওয়াত করো আমার ঘরে, আগামীকাল দুপুরবেলা আমার ঘরে খাবারের আয়োজন। তবে একজনকে বলবা না, সে হলো আবু লাহাব। আবু লাহাবকে বলবা না। আলী বলেন, কেন বলবো না? বলে, আমার ফুফুরা আমাকে বলছেন সবাইকে দাওয়াত দিবা, কিন্তু আবু লাহাবকে দিবা না। এ বড় পাকনা মানুষ, এ বড় টেটনা মানুষ, ওকে তুমি বুঝাইতে পারবা না, ও তোমার বিরুদ্ধাচরণ করবে, কাজেই তুমি আবু লাহাবকে দাওয়াত দিবা না, আবু লাহাবকে বাদ দিয়ে বাকিদেরকে দাওয়াত দিও। হযরত আলী যখন চলে গেছেন দাওয়াত দেওয়ার জন্যে, দাওয়াত দেওয়ার সময়ে সকলকে যখন দাওয়াত দিয়েছেন, ওই এর ভিতরে আবু লাহাবকেও দাওয়াত দেওয়া হয়ে গেছে। এখন নবীর বাড়িতে দাওয়াত, সবাই আসছেন খাওয়ার জন্য দুপুরবেলা। আল্লাহ নবী খাদিজাকে বলছেন, ও খাদিজা, ঘরে যা আছে তা রান্না করো, অল্প পরিমাণ যা আছে তাই রান্না করো। মানুষ তো 40 জন, আল্লাহ পাক বরকত দিবেন। আম্মাজান খাদিজাতুল কুবরা রাদিয়াল্লাহু তাআলা আনহা যা ছিল তাই রান্না করেছেন। হযরত আলী বলেন, যে পরিমাণ খাবার ছিল 2-4 জনে হয়তো পেট পুরে খাওয়ার মতো ছিল, 40 জনে খাওয়ার মতো ছিল না। কিন্তু নবী বললেন, আলী তুমি এবার পরিবেশন করো। আর যখন পরিবেশন করতে থাকলেন, 40 জনের পেট পুরে খাওয়া হয়ে গেল। জোরে বলেন সুবহানাল্লাহ। 4 জনের খাবার 40 জনে খায় কি করে? বলে, মালিক যদি খাওয়াইতে চায় 4 জনের খাবার 4000-এও পেট ভরে খাওয়াইতে পারে। যখন খাওয়া দাওয়া শেষ হয়ে গেল, হযরত আলী বলেন, নবী বললেন, আলী দুধের পেয়ালাটা নিয়ে আসো, দুধের পাত্র নিয়ে আসো। হযরত আলী বলেন, যেই পাত্রে দুধ নিয়ে আসলাম, একজনে পরিতৃপ্ত হয়ে এই দুধ পান করতে পারবে, 40 জন কোনোদিন পারবে না। নবী বলছেন, আলী পান করাও। আমি আর দেরি করে নাই, পান করাইতে শুরু করলাম। 40 জনে একেবারে পরিতৃপ্ত হয়ে দুধের পেয়ালা থেকে দুধ পান করলো। এরপরে দেখলাম যে পরিমাণ দুধ আগেও ছিল, ওই পরিমাণ দুধ পাত্রের মধ্যে এখনো রয়ে গেছে। জোরে বলেন সুবহানাল্লাহ। যখন এই অবস্থা হয়েছে, আল্লাহ নবী আবার কিছু বলতে চাইবেন, যে উদ্দেশ্যে ডাকছেন, আসলে তো খাওয়ানোর জন্য ডাকেন নাই। সিস্টেম কি, যদি কারো থেকে কিছু আদায় করতে হয় তাহলে আগে ভালো একটা খাবারের আয়োজন করা, এটা হচ্ছে নবীর শিক্ষা। তো নবী যখন খাওয়াইছেন, এখন নবীজির মূল কথা বলবেন, ইসলামের দাওয়াত দিবেন। ওই যে আবু লাহাব, হে খুব পাকনা মানুষ, সে তো বুঝেই ফেলছে মুহাম্মদ তো ওই দাওয়াতেই দিবে, এতদিন যেই কথা বলছে এখন তো ওইটাই বলবে। আবু লাহাব কয়, মুহাম্মদ থামো, আগে আমার কথা শুনো। বলে, আমার চাচা আপনি কী কথা বলবেন? আবু লাহাব কয়, মুহাম্মদ তুমি আমাদের ধর্মের বিরুদ্ধে, তুমি আমাদের বংশের বিরুদ্ধে যেই পরিমাণ কালিমা লাগিয়েছ, যেই পরিমাণ দুর্নাম বদনাম তুমি আমাদের এই গোত্রের করেছ, এই পরিমাণ বদনাম আর দুর্নাম কিন্তু আমাদের বংশের কোনো ছেলেরা করে নাই, আমাদের বংশের কোনো মানুষ করে নাই। তুমি কিন্তু আমাদের ধর্মের উপরে চুনকালি মেরে দিয়েছ। ও মুহাম্মদ, তুমি কিসের দাওয়াত দিবা? তুমি যদি এখন দাওয়াত দিতে ময়দানের মধ্যে যাও, তুমি যদি মানুষের কাছে গিয়ে দাওয়াত দেও, যদি আমরা তোমার পক্ষ অবলম্বন করি তাহলেও বিপদ, যদি তোমার পক্ষ অবলম্বন না করি তাহলেও বিপদ। বলে, পক্ষ অবলম্বন করলে মক্কার মধ্যে আমাদের গোত্রের মধ্যে থেকে তো মানুষ না, অন্যান্য গোত্রের মধ্যে মানুষ বেশি আছে। সবাই যখন ঐক্যবদ্ধ হয়ে যাবে, যখন নাকি আমাদের সঙ্গে মারামারিতে লিপ্ত হয়ে যাবে, আমরা মার খেয়ে আসবো, আমরা ওখানে মার দিতে পারবো না। কাজেই আমরা তোমার পক্ষ অবলম্বন করতে পারি না, আবার তোমাকে এমনি ছাড়তেও পারি না। তোমাকে আমরাই বরং লাগাম টেনে ধরবো, কারণ তুমি যদি একা ময়দানে যাও, ওখানে গেলে বলো তুমি
যদি মার খাও একা একই, তাহলেও আমাদের বংশের উপরে বেইজ্জতি আসবে। কাজেই তোমাকে দাওয়াত দিতেও দেব না, তোমার সাথে দাওয়াত দেওয়ার জন্য আমরাও ঐক্যবদ্ধ হব না। ও মুহাম্মদ, তুমি কিন্তু আমাদের ধর্মের উপরে অনেক চুলকানি লেপন করেছো, আর এমনটা করিও না। ও মুহাম্মদ, তুমি এবার ক্ষান্ত হয়ে যাও। মক্কার পরিবেশটা একদিকে, তোমার কথাগুলো হলো আরেক দিকে। মক্কার আবহাওয়া একদিকে, তোমার কথাগুলোর মানে রূপ হলো আরেক দিকে। মুহাম্মদ, তোমার এমন কথা আমরাও শুনতে রাজি না। অন্যের কাছে গিয়ে বলবা, এটা বলতেও দেব না, বরং তোমাকে আমরাই লাগাম টেনে ধরবো, তোমাকে আমরাই স্তব্ধ করে দিব, তোমাকে আমরা ইসলাম ধর্মের পক্ষে কাজ করতে দেব না। জোরে বলেন নাউজুবিল্লাহ। যখন বলছে তুমি আমাদের মানে গোত্রের বিরুদ্ধে, আমাদের বংশের উপরে তুমি দুর্নাম করছো, এত দুর্নাম আর কেউ করে নাই। এইসব বক্তব্য শোনার পরে লম্বা মানে কথা, আমার সময় শেষ, এই জন্য আমি কথা গুটিয়ে নিয়ে আসছি। অনেক ধরনের কথা বলছে, শোনার পরে সবাই একসাথে উঠে নবীজির সাথে কোনো আর কথাবার্তা নাই, এমনি যার যার বাড়ি চলে গেছে। প্রথম দিনের মতো দাওয়াত আর দেওয়া হইল না, এখানেই শেষ হয়ে গেল। দ্বিতীয় দিন হযরত আলীকে বললেন, আবার দাওয়াতের আয়োজন করো, আবার নিয়ে আসা হলো, একইভাবে খাওয়া দাওয়া করা হলো। নবীজি আবার কিছু বলতে চাইবেন, ওই আবুল হাব আবার দাঁড়িয়ে বলছে, তোমাদেরকে মুহাম্মদ জাদু করেছে, এই জন্যে মুহাম্মদের কথা তোমরা আবার শুনতে চাও। দাওয়াত দিয়েছে খাবারের জন্যে, খাবার খাওয়া শেষ, চলো আমরা চলে যাই, এই জাদুকরের কথা আমরা কী করে শুনবো? জোরে বলেন নাউজুবিল্লাহ। ঘটনা লম্বা, শেষ করে দিচ্ছি আমি 1-2 মিনিটে। এই দিনে সবাই চলে গেল। তৃতীয় দিন নবীজি আবার দাওয়াত দিলেন, আবার সবাই আসলো, একইভাবে আবার মানে আপনার খাবার দেওয়া হলো। ওই দিন আল্লাহ নবী আর আবুল হাবকে কথা বলতে দেন নাই, ফাঁকে আল্লাহ নবী আবুল হাবের কথা শুরু করার আগেই নবীজি কথা শুরু করে দিয়েছেন। জোরে বলেন সুবহানাল্লাহ। নবীজি বলছেন, হে আমার বংশের লোকেরা, আমার গোত্রের লোকেরা, তোমরা দেখতেই পাচ্ছ অল্প পরিমাণ খাবার তোমাদের সামনে নিয়ে আসা হয়েছিল। 40 জন মানুষ পরিতৃপ্ত হয়ে খেয়েছ। 1 পেয়ালা দুধ নিয়ে আসা হয়েছিল, 40 জন পরিতৃপ্ত হয়ে খেয়েছ। আল্লাহ কত বরকত দিয়েছেন। আল্লাহ পাক রব্বুল আলামিন আমার মাধ্যমে তোমাদেরকে কি দেখিয়েছেন তোমরা অবশ্যই নিজের চোখেই দেখেছ। কাজেই তোমরা আর দেরি করতে পারো না। আল্লাহ কিন্তু আমাকে বলে দিয়েছেন, ওয়ানযির আশীরাতাকাল আকরাবিন। আল্লাহ আমাকে বলছেন, ও মুহাম্মদ, আপনি আপনার আত্মীয়দেরকে ডেকে ডেকে আপনি আগে ইসলাম ধর্মের দাওয়াত দিন, আপনি আগে এদেরকে সতর্ক করুন, সাবধান করুন। যদি সাবধান না হয়, ফাইন আসাউকা ফাকুল ইন্নী বারিউম মিম্মা তা'মালুন, এই আয়াত শুনিয়ে দিবা। ওয়া তাওয়াক্কাল আলাল আজিজির রহিম, যেগুলোর অর্থ আগে বলে ফেলেছি, এই আয়াতটা আপনি শুনিয়ে দিবা। ও আমার চাচা এবং ফুফুরা, ও আমার গোত্রের লোকেরা, তোমরা তো আরবি ভাষা খুব ভালো করেই জানো, যা বলতে তা তোমরা বুঝতেই পেরেছ। এবার তোমরা আমার ধর্মটা গ্রহণ করো। বলো কুলু লা ইলাহা ইল্লাল্লাহ, বলো আল্লাহ ছাড়া আর কোনো মাবুদ নাই। সঙ্গে এটাও বলো মুহাম্মাদুর রাসূলুল্লাহ, আমি মুহাম্মদ তোমাদের পেটের পুত্র হলেও, তোমাদের সন্তান হলেও আমি হলাম আল্লাহর রাসূল, এই কথা স্বীকারোক্তি দিয়ে দাও। আমার বন্ধুগণ, আবুল হাব সহ যারা ছিল এখানের মধ্যে, কেউ আল্লাহ নবীর কথাগুলো মানতে চাইল না, কেউ ভ্রুক্ষেপ করতে চাইল না। নবী যখন দাওয়াত দিলেন, আবুল হাব খুব রাগান্বিত হয়ে গেল। কয়েকজন রাগান্বিত হয়ে গেলেন, কয়েকজন নমনীয় হয়ে গেলেন। নবীজির ফুফুরা এমনি করে স্তব্ধ হয়ে বসে পড়লেন। আল্লাহ নবী 3 নম্বর দিন দাওয়াতটা কেবল কানের মধ্যে পৌঁছাইলেন, একজন মানুষও ইসলাম ধর্ম গ্রহণ করতে রাজি হলো না।